আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আপনারা যারা নতুন 11 থেকে 20 গ্রেড বা 13 থেকে 20 গ্রেডের বিভিন্ন ধরনের কম্পিউটার পোস্টগুলোর চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা একটা প্রশ্ন আমাকে প্রায় সময় করেন, সেটা হচ্ছে যে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দরকার আছে কি না। এই প্রশ্নের উত্তরে আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যাখ্যা করছি এবং একই সাথে আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেইগুলোর উপরে ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে সার্টিফিকেট দরকার আছে কি নেই। প্রথমত, সার্কুলারে দেখবেন বেশিরভাগ সময় লেখা থাকে যে কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। বাস্তব অভিজ্ঞতা এই কথার অর্থ হচ্ছে আপনি যদি কম্পিউটারের কাজগুলো মোটামুটি পারেন, তার মানে আপনি একজন বাস্তব অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। কিন্তু বাংলাদেশে বাস্তবতা হচ্ছে আপনি যেখানেই ভাইবা দিতে যান না কেন, অধিকাংশ জায়গাতে আপনার কম্পিউটারের সনদটা খোঁজ করা হয়। শুধু তাই না, বিশেষ করে যখন অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হয় তখনই কিন্তু কর্তৃপক্ষ আসলে কম্পিউটারের কাগজটা খোঁজ করে। শুধু এটা না, এর সাথে আরও বিষয় আছে, আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই। এটা হচ্ছে কিছুদিন আগে হওয়া এই যে কর্মসংস্থান ব্যাংকের। তো এইখানে ডাটা এন্ট্রি যে পদটা আছে, এই ডাটা এন্ট্রি পদে কিন্তু দেখেন লেখা ছিল যে কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই যে স্ট্যান্ডার্ড টেস্ট যেটা, এটা মূলত আপনার কম্পিউটারের বেসিক যে কাজগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কাজ, এবং অনেক সময় প্রিন্ট করতে বলে, ফোল্ডার সেভ করতে বলে, ওইগুলাই আর কি বেসিক কাজ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটা নিয়োগ হওয়া বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগের। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 5টা পদ ছিল। তো এইখানে দেখেন ঘ নম্বর অপশনে লেখা ছিল যে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে আপনার মানে প্রশিক্ষণ কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে হতে হবে অথবা আপনার সার্টিফিকেট থাকতে হবে। কিন্তু আবার দেখেন, আপনি যখন এখানে আবেদন করতে আসবেন, এই যে এইটা হচ্ছে যে আপনার আবেদনের লিঙ্ক। আবেদনে আসার পরে এই যে আদার কোয়ালিফিকেশন যে অপশনটা থাকে কম্পিউটারের, সেখানে যদি আপনি আপনার কম্পিউটারের যেই ট্রেনিং আছে সেটা ইয়েস দেন, তাহলে দেখেন এখানে কিন্তু কোন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে বলা হয়। এইটা একটা বিষয়। তো ওইখানে আপনার বলা আছে যে আপনি দক্ষতা সম্পন্ন হলেই হবে, কিন্তু এইখানে যখন আপনি সিলেকশন করতেছেন, আপনি প্রশিক্ষণ নিয়েছেন, তখন কিন্তু আবার এখানে আপনাকে প্রতিষ্ঠানের নাম দিতে হচ্ছে। তো এই জন্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে 6 মাস মেয়াদে একটা সার্টিফিকেট থাকলে সব দিক থেকে ভালো হয়। কারণ এই যে দেখেন এখানে বলা আছে যে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ, আবার এইখানে যখন আপনি আবেদন করে দিচ্ছেন যে আপনার কম্পিউটার ট্রেনিং করা আছে, তখন কিন্তু তারা জানতে চাচ্ছে যে কোন প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং করেছেন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে কম্পিউটারের যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে আবেদন করবার জন্য 6 মাস মেয়াদি কারিগরি শিক্ষা বোর্ড, তারপরে হচ্ছে আপনার এনএসডিএ বা অন্যান্য যে জায়গাগুলো আছে সরকার অনুমোদিত বিভিন্ন জায়গার অধীনে কম্পিউটারের প্রশিক্ষণগুলো নেওয়া উত্তম সিদ্ধান্ত।